এই নন্দামুড়ি বালাকৃষ্ণা উর্বশীর মতো একজন অ্যাক্ট্রেসকে কিভাবে এত ট্রাবলের উপর রাখতে পারে? Don't trouble the trouble. If you trouble the trouble, trouble troubles you. I'm not the trouble. I'm the truth. যাই হোক, এই বালাকৃষ্ণার কিন্তু অনেক ক্ষমতা এবং তার ক্ষমতার কথা শুনলে আপনি সত্যি অবাক হবেন। কিন্তু এখানে এখন এই বান্দা যেই কারণে আলোচনা, সেটা হচ্ছে ডাকু মহারাজ এই সিনেমার ওটিটি রিলিজ, যেটার পোস্টার থেকে উর্বশী বাদ, ইভেন নেটফ্লিক্সের সিন থেকে উর্বশী বাদ। মানে বুঝতে পেরেছেন কোন লেভেলে নিয়ে গেছে বালাকৃষ্ণার বিষয়টাকে। এখন উর্বশী রটেলা যে এত আপ্যায়ন করলো বালাকৃষ্ণাকে প্রমোশনের সময়, সো কি এমন হলো যে বালাকৃষ্ণা এমন আচরণ করলো উর্বশীর সঙ্গে, সেই রিজন জানা নেই। তবে এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি, উর্বশী রটেলাই প্রথমবার নয়, বালাকৃষ্ণের বিরুদ্ধে এর আগেও এমন অনেক অভিযোগ উঠেছে যে সে তার সিনেমায় নায়িকাদেরকে মোটেও গোনায়ও ধরে না। যেমন রাধিকা আপ্টে একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন এই অ্যাক্ট্রেস টায়ার্ড হওয়ার কারণে শুটিং সেটে শুয়েছিল এবং ওই সময় খুব বড় মাপের একজন অ্যাক্টর এসে তার পায়ে কুতকুতি দিচ্ছিল এবং রাধিকা আপ্টে সবার সামনে তাকে ঝেড়েছিলেন। যদিও রাধিকা আপ্টে তার নাম নেয়নি, বাট জাস্ট এটা বলেছিলেন রজনীকান্তের সিনেমা এটা হয়নি, জাস্ট তেলেগু দুইটা ফিল্মে এটা হয়েছিল। এখন বলে রাখি, রজনীকান্ত ছাড়া রাধিকা আপ্টে তেলেগু যে দুইটা মুভিতে কাজ করেছিল সেই দুইটা মুভি ছিল বালাকৃষ্ণার সঙ্গে। সো বুঝতেই পারছেন কে হতে পারে। এছাড়া গত বছরই তার একটা মুভি গ্যাংস অফ গোদাবরী, এটার প্রমোশনের সময় সে সাউথের অ্যাক্ট্রেস আঞ্জলিকে ধাক্কা দিয়ে একদম সরিয়ে দেয়, শুধুমাত্র তার নিজের ছবি প্যাপারাজি যাতে ভালো তুলতে পারে এই কারণে। এবং তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তিনি কতটা বদমেজাজি, নায়িকাকে মোটেও পাত্তা দিলেন না। তার বদমেজাজের কাহিনী তো এখনো শুরুই হয়নি। তিনি এতটাই বদ মেজাজি যে 2004 সালে তাকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিশ। রিজন, বেল্লাম কোন্ডা সুরেশ নামক এক ডিরেক্টর বালাকৃষ্ণার সঙ্গে একটা প্র্যাঙ্ক করেছিল সামান্য। যে প্র্যাঙ্কে বালাকৃষ্ণ এতটাই ডেকে গিয়েছিলেন যে এই লোকটাকে একদম পরকালে পাঠানোর বন্দোবস্ত করে ফেলেছিলেন প্রায়। ইভেন সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এই ডিরেক্টর বেল্লাম কোন্ডাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু মজার বিষয় কি জানেন, বালাকৃষ্ণা গ্রেপ্তার হওয়ার ঠিক একদিন পর বেল্লাম কোন্ডা পুলিশকে জানায় তার মনেই নাই কে তার এই অবস্থা করেছে। মানে বোঝাই যাচ্ছে এই বালাকৃষ্ণার দাপট কোন লেভেলে আছে। 64 বছরের এই বালাকৃষ্ণা তার ক্যারিয়ারে 100টার উপরে মুভি করেছে, যার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ফ্লপ, মানে অর্ধেকের বেশি ফ্লপ। কিন্তু তারপরেও তার কেন এত দাপট, এর পিছিয়ে রিজন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আপনাদেরকে বলে যাই, বালাকৃষ্ণার বাবা কিন্তু এন.টি. রামা রাও, যে নিজেই ছিলেন তেলুগু ইন্ডাস্ট্রির বড় স্টার এবং তিনি ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টারও ছিলেন। আরও ক্লিয়ার করে বলি, তিনি আসলে জুনিয়র এনটিআর এর চাচা হন, মানে জুনিয়র এনটিআর এর দাদার ছোট ছেলে। এবং এই এনটিআর ফ্যামিলির কিন্তু পলিটিক্যাল পার্টি রয়েছে তেলুগু দিশাম, যে পার্টির অ্যাক্টিভ একজন মেম্বার হচ্ছে এই বালাকৃষ্ণা। সো তার ফিল্মি একটা তো ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার আছেই, তার উপরে আবার তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। কে বলবে তার মুখের উপর কথা, এবং তার কথার হেরফের হলেই বুঝতেই পারছেন কি হতে পারে। এছাড়া এই লোকের টাকা পয়সাও কম নেই, খুব স্বাভাবিক। এবং রিপোর্টস থেকে জানা যায় তার স্থাবর সম্পত্তি মিলিয়ে 1200 কোটি টাকার মতো তো সম্পত্তি আছেই। আর এমনিতেও সাউথ ইন্ডাস্ট্রিতে কিন্তু নেপোটিজমের একটা অন্যরকম এজেন্ডা চলে, ওখানে জোর যার মূল্য তার, এমন কথা অনেক আগে থেকে অনেকে বলে আসছে। সো বালাকৃষ্ণা হয়তো সেই দলেরই একটা অংশ।